ভাই, আপনি তো অনেক মানুষের টাকা টুকা দেন, আমাকে দুই ভাইয়ের 1 লাখ টাকা দেন না, আমরা ব্যবসা ব্যবসা করে খাই। তোগো দুইবারে টাকা দেবো? তোগো দুইবারে আমি কি দেখে টাকা দেবো কত দেখি? ভাই আমরা তো এলাকারই, আপনি তো আমাকে ভালো মতোই চিনেন, আমরা তো আর কোথাও চলে যাবো না। হ, এলাকার মানুষ বিপদে পড়লে তো আমারই যায় দাঁড়ান লাগে। আর তোরাও এলাকার পোলাপান, কিন্তু তোরাও টাকা নিতে গেলে জামানত তো দিতে হইব। ভাই, আমাকে তো তেমন কিছু নাই, তারপরেও আমরা দুই ভাই আলোচনা করে দেখবানি কি জামানত দেওয়া যায় আর সুদ কেমনি কি দেওয়া লাগবো। আমার কাছ থেকে যদি টাকা নাও, লাখে মাসে 10,000 টাকা দেওয়া লাগবে। আর প্রতি মাসে সুদ যদি না দিতে পারো, সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদও দেওয়া লাগবে। আর এইটা মাথায় রেখে এই টাকাটা নিও। আচ্ছা ভাই, আমরা দুই ভাই আলোচনা কইরা আইসা আপনার কাছে আবার আসবানি। আচ্ছা, তোমাকে যখন মন চাই আইসো, কিন্তু আসার সময় জামানতটা সাথে নিয়েই আইসো। আইসে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ভাই মুরগি নিজেই আইছে, হালাল হবে। মাহফুজ ভাই যে জামানত চাইলো, আমাকে তো এই বিটে বাড়ি ছাড়া কিছুই নাই, কি দিমু এখন? ভাই মাহফুজ ভাইয়ের কাছ থেকে যদি টাকা আনতে যাই, জামানত তো কিছু একটা দেয়া লাগবই। একটা কাজ করো, মার সেন্ড আছে না, ওই সেন্ডাই জামানত হিসেবে দাও। মায়ের শেষ স্মৃতিটা। এছাড়া তো আর কোনো উপায়ও নাই, আর আমরা তো একবারে বেঁচে ফেলাইতেছি না, আবার তো ঘুরে আনমি। হ, তাই করবানি, তাছাড়া তো আর কোনো উপায়ও নাই। আচ্ছা ভাই, এইটা আমার মার একটা সেন, এইটাই আমাকে শেষ সম্বল, এইটা রাইখে আমাকে 1 লাখ টাকা দেন। তোমরা যা করো না, আমি আবার মানুষের উপকার না করেও পারি না। হয় না বিল, যা তো 90,000 টাকা এনে দে। আচ্ছা ভাই। ভাই, টাকা তো 90,000 না, 1 লাখ। আরে টাকা তো 1 লাখই, 10,000 টাকা অগ্রিম সুদ রাইখে দিলাম। তাইলে নাবিলের সাথে যায় টাকাটা নিয়ে যাও গে। আচ্ছা ভাই। আসেন ভাই, কাজ রাখেন, কথা আছে। কি কথা ভাই, কোন? আপনারা 2 সপ্তাহ যাবত মাল আনতেছেন, কোনো টাকা টাকা ক্লিয়ার করতেছেন না। আর টাকা ক্লিয়ার না করলে আমি কিন্তু আর মালটাল দিব না। ভাই আমরা তো একটু বিপদে পড়ছি, এই জন্য আপনার টাকাগুলো দিয়ে সারতে পারতেছি না, আর কয়েকটা দিন সময় দেন, আপনার সব টাকা ক্লিয়ার করে দিব। আমি কাউরে মাল বাকি দিয়ে 2 সপ্তাহ কাউরে সময় দিই না। আপনাকে 2 জনে দেখে তাও দিছিলাম, আজকে বিকালের ভিতরে টাকাটা দিবেন, না হইলে আমি এরপর মালটাল দেওয়া পারব না। আচ্ছা ঠিক আছে ভাই, বিকালবেলা আপনারা আর যায় আমি দেখা করবানি। বিকালে যায় কিন্তু দেখা করো, গেলাম আমি। ভাই মাহফুজ ভাইরে তাও তো বুঝাই টু যায় সময় নেওয়া যাবে না, হাসান ভাইরে যদি টাকা না দেই মালই দিব না, আমরা ব্যবসা করুম কেমনে? হ, তুই ঠিকই কইছা, মাহফুজ ভাইরে কয়ে সময় নেবানি, আর হাসান ভাইরে যায় বিহালে টেহা দিয়ে আসি গে, আর কয়টা মাল নিয়ে আসি গে। আচ্ছা ঠিক আছে ভাই। শামিম ভাই, মাহফুজ ভাই আমার পাঠাইছে, আপনারা তো দেখা করতেছেন না মাহফুজ ভাইয়ের লগে। এই মাসের সুদের টাকাটা দেন। ব্যবসাটা মন্দা চলতেছে, এই জন্যে মাহফুজ ভাইয়ের সাথে দেখা করতে পারিনি। তুমি মাহফুজ ভাইরে যায় কইও, আমি আর রায়হান যায় একসময় মাহফুজ ভাইয়ের হাতে দেখা করে আসবানি। ঠিক আছে, তাহলে ভাইয়ের লগে যা দেখা করে আইছেন, আর যেন আশা লাগে না। আচ্ছা। কিরে, তোরে না কইলাম 1 তারিখের ভিতরে টাকাটা দিবেন, এখনো টাকাটা দিলি না? এরপরে কিন্তু আমি তোর জমি দখল করুম। ভাই কিরে? ভাই ওই 2বার কাছে যে পাঠাইছিলেন, এরা তো এই মাসের সুদের টাকাটা দিল না। ও দেয় নাই, কোনো সমস্যা নাই। কি কোন ভাই, সমস্যা নাই। আরে বোকা, এইটাই তোমার বিজনেস পলিসি, যত দেরিতে দিব ততই আমার লাভ। আর এক সময় যায় দেখবি আমি ওকে সবকিছু দখল করে ফেলাইছি। ভাই আপনি একটা মালি। এই বোকা, এসব কথা কয় নাকি? সেই কবে টাকা নিয়ে গেলে আর কোনো খোঁজ খবর নাই, লোক দিয়ে টাকা আনা লাগে। আমি কি উপকার করে বিপদে পড়ছি নাকি? ভাই, নতুন ব্যবসাটা দিছি তো, এখনো গুছাই উঠে পারিনি। এই যে এই জায়গা 1 মাসের টেহাটা আছে। তোমরা যা করো না, মাস হয়ে গেছে 3 টাকা দিলে 1 মাসের, এর ভিতরে আবার চক্রবৃদ্ধি সুদও আছে। এইভাবে কি হয় নাকি? জামানতের চাই তো সুদের টাকাই বেশি হয়ে গেছে। ভাই আমরা পড়ছি তো বিপদে, আমাকে ব্যবসাটা খারাপের দেন, আমরা আপনার সব টাকা দিয়ে দিব। সবই বুঝলাম, ব্যবসা খাড়া করাইতে গেলে তো সময় লাগবেই, কিন্তু আমারও তো কিছু নিয়ম নীতি আছে। তোমরা এক কাজ করো, আমার স্টাম্পে সাইন করে দাও, তারপরে তোমরা যত সময় লাগে নিও। ভাই আবার স্ট্যাম্প চাইতেছেন, স্ট্যাম্প দিলে আবার ঝামেলায় পড়ে যাবো না তো? আর এই স্টাম্পে আবার ঝামেলা কিসের? এইটা একটা নিয়ম, আমরা যে টাকা পয়সা লেনদেন করছি এইটারই একটা প্রমাণ। দে তো, এইখানে একটা সিগনেচার করে দাও, তারপর তোমাকে যত সময় লাগে তোমরা নিও। ভাই স্ট্যাম্পটা না নিলে হয় না, আমরা তো টাকা দিমই।
দেখো তোমরা যদি স্টাম্প না দাও তাহলে তো আর আমি সময় দিতে পারতেছি না। ভাই বিপদে তো পড়ছি, এখন তো আর টাকা দিতে পারতেছি না। আপনি কাগজটা দেন, সাইন করে দিতেছি। নেও তাহলে সাইন করে দাও। ব্যবসাটাও ভালো মতো চলতেছে না, সুদও বাইরে যাইতেছে। কি একটা ভুল যে করলাম। ভাই আমরা ভুলই করছি, মাহফুজ ভাইয়ের কাছে চেনটা জামানত না রেখে বেসা ব্যবসাটা শুরু করলেই ভালো হইতো। হ, তুই ঠিকই কইছা। তাইলে এই সুদের ঝামেলায় পড়তাম না, ব্যবসাটাও আমাকেই থাকতো। যাওয়ার তা তো হয়েই গেছে, এখন কি করুম তাই ক। তাইলে ভাই চলো মাহফুজ ভাইয়ের কাছে যাই, ওনারে কই কি আমাকে গয়নাটা রাইখে আমাকে হিসেবটা ক্লোজ করে দিবেন। এখন কইলি মানবো না, পরের মাসে সুদের টেহা দিয়ে তারপরে কোবানি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমরা তো বাড়ি যাই চিন্তা করলাম, সুদটা আমাকে জন্য জুলুম হয়ে যাইতেছে। এই মাসের 10,000 টাকা নেন, আমাকে গয়না দেখাইতে দেন, আমরা টেহা পয়সা দিবের পারুম না। গয়নার 10,000 টাকা দিয়ে শেষ করে দেবে মানে? তোমাকে গয়নার দাম আছে মাত্র 80,000 টাকা। আর এই 4 মাসে আমার চক্রবৃদ্ধি সুদ সহ তো 2 লাখ টাকা হয়ে গেছে। এখন আবার তোমরা কি কইতেছ? ভাই কি কন আপনি? 2 লাখ টাকা মানে? আপনার কাছ থেকে টাকা নিছি আমরা 1 লাখ, এর ভিতরে আমরা 2 মাসে সুদও দিছি। 4 মাসে 1 লাখ টাকা, 2 লাখ টাকা হয়ে গেল। 2 লাখ টাকা হইব না? তোমাকে তো টাকা দেওয়ার সময় কয়ে দিছি যে টাকা যদি প্রতি মাসে না দিতে পারো তাইলে চক্রবৃদ্ধি সুদও অ্যাড হইব। ওই টাকা আসল টাকার লগে যোগ হয়ে সব মিলে 2 লাখ টাকা হয়েছে। এখন তোমরা 2 লাখ টাকা দিয়ে দাও, তোমাকে সাথে হিসাব ক্লিয়ার করি। ভাই কাজটা কিন্তু ঠিক হইতেছে না, আপনি আমাকে সাথে জুলুম করতেছেন। আপনি প্রভাবশালী হইতে পারেন, কিন্তু দুনিয়ায় বিচার আছে। জুলুম করতেছি মানে? তোমাকে যখন আমি টাকা দিছি তোমাকে তো সবকিছু বইলেই দিছি, তারপর আবার তোমাকে কাছ থেকে স্টাম্প নিছি, ওইখানে তো সবকিছু লেখাই আছে। এইখানে জুলুমের কি দেখতেছো তোমরা? ভাই তখন আপনি মিষ্টি কথা কয়ে আমাকে কাছ থেকে স্ট্যাম্পটা নিলেন, আমরা সময় চাইলাম যাতে আপনি এটা প্রমাণ হিসেবে রাখতে পারেন। এখন তো আপনি আমাকে দুর্বল ভাই আমাদের চুইসা খাইতেছেন। যখন বিপদে পড়ছিলে আমি টাকা দিছি, আমারে খুব ভাল লাগছে। এখন বিপদ শেষ, আমি আমার প্রাপ্য টাকা চাইতেছি, এখন আমি তোমাকে চুইসা খাইতেছি। আমি এত কিছু বুঝি না। তোমরা টাকা দিবে নাইলে আমি আইনি ব্যবস্থা নিব, এবং কি তোমাকে বাড়িও দখল করব। ভাই আমরা গরিব মানুষ, আমরা একটা কিছু করতে চাইছিলাম, এই জন্য ভাই আপনার কাছ থেকে টাকা নিছিলাম। ভাই আমাকে নিঃস্ব করে দিয়েন না। এই কান্নাকাটি বন্ধ করো, কান্নাকাটি করে কোনো লাভ নাই। দ্রুত টাকা নিয়ে এসে আমার সাথে দেখা করো, যাও। ভাই উনি মানুষ না, ওনার সাথে কথা বলে লাভ নাই, চলো আমরা বাড়ি যাই। আমাদের সমাজে অনেক স্তরে আজকাল মানুষ সুদের দিকে আকৃষ্ট হচ্ছে। মানুষ তার প্রয়োজন মেটাতে সুদে টাকা নিচ্ছে, কিন্তু সুদ নেয়া বা দেয়ার আগে একটা কথা মনে রাখবেন, সুদ কখনো বরকত বয়ে আনে না। সুদ মানে ধ্বংস। সুদ একদিন আপনাকে তিলে তিলে শেষ করে দিবেই। আর এই জন্যই সুদকে ইসলাম হারাম করেছে।